বউ, ও বউ, খোলো না। দেখো, আমি আজকে কিন্তু কোনোভাবেই জামা খুলতে পারবো না। এই শীতের রাতে তো একদমই না। আমার অনেক শীত করছে। তাই চুপচাপ কথা না বলে ঘুমিয়ে পড়ো তো। প্লিজ সোনা, একবার করি। এসব করার পরে অনেক গরম লাগবে। জি না আমার সোনা বাবুটা, আজকে না। শীত যেদিন যাবে ওই দিনই হবে, তাছাড়া না। আমি নিতুকে জড়িয়ে ওর চোখের দিকে তাকিয়ে মনে মনে বললাম, আজ আমি তোমাকে করবই, যেভাবে পারি পটাবো। দেখো, ও শোনাবো, একটা বার করি। আমার প্রচুর শীত লাগতেছে। শীত লাগলে আমাকে জড়িয়ে ধরো, গরম লাগবে। তাতেও কমবে না, আবার ওইসবই লাগবে। তাছাড়া এই শীত কমবে না। দেখো, এইসব করলে একবারে সকালবেলাতেই গোসল করতে হয়। আর এত শীতে আমার গোসল করতে খুব কষ্ট হয়। তাই বলে করবো না? হুম। বউ, তোমার সাথেই তো বলি। আমার তো সারা রাত তোমাকে আদর করতে মন চায়। শীত যাক, তারপরে দেখব তুমি আমাকে কত আদর করতে পারো। ওই, তুমি জানো না, শীতে তো মানুষ বেশি বিয়ে করে শুধু বউয়ের আদর পাওয়ার জন্য। আমি তোমাকে অনেক আদরই করি, তবে এটা হবে না শোনা। হবে। দেখো, না হলে আমি জোর করে করব। জোরে করে করবা, হুম, কাইটটা দিব। এমনটা করে না লক্ষ্মীটি। ওই লক্ষ্মীটি। এই দেখো কত সুন্দর করে জড়িয়ে ধরেছি, তাতেই তো আমার শরীর পুরো গরম হয়ে গেছে। হয় না কেন শুনি? আমার আবার জড়িয়ে ধরলে গরম হয় না, ওইগুলো করার পরে শরীর গরম হয়ে, তাছাড়া হয় না। না হলে আমার কি, হুম? আমি জামাইটারে জড়িয়ে ধরে চোখ বুজে শুয়ে পড়লাম, কিন্তু এই দুষ্টু জামাই কি আমাকে ঘুমোতে দেবে? ওই বউ, ঘুমায় না প্লিজ। প্লিজ চোখটা খোলো, কথাটা তো শোনো। ওই শোনো বউ। হ্যাঁ বলো, কি বলবা? 10টার বেশি বাজছে কিন্তু। এমন করে ঘুমায়ও না, একটু করি না, একবার শুধু আজ। আজকে শুধু, কালকে আবার বললে খবর আছে কিন্তু। এই, কালকেও হবে, এমন প্রতিদিন হবে। আমার বলছি শীত করে না। কালকেও তাহলে আবার হবে। দেখো, আজকে দিতে চেয়েছিলাম। মনে মনে ভাবতেছি আজ সুন্দরভাবে করি, কালকেরটা কালকে দেখা যাবে। আমি বললাম, ঠিক আছে। তাহলে এদিকে এসো। আমি কি আর করব। তারপরে ওকে অনেকক্ষণ আদর করলাম। আদর করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেলাম। সকালবেলা আবারও আমার এত শীতের ভিতরে গোসল করতে হবে? শুধু আজ না, প্রতিদিনই সকালে গোসল করতে হবে। দেখো, তুমি না বললা যে শুধু আজকে? বললেই হলো নাকি? আমি কালকে আবারও করব। পারলে আসো কালকে, হুম? এ, সেটা তুমি পারবে? হুম, আমার বুকে মাথা না রাখলে তোমার ঘুমিয়ে আসে না, সেটা আমি জানি। দেখা যাবে। ঘুমাও তো। আমি ওর বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ওকে ডাক দিলাম, আয় ওঠো, গোসল করো তাড়াতাড়ি। আমি এত তাড়াতাড়ি গোসল করব না। শয়তান, রাতে দুষ্টুমি করে এখন গোসল করবে তা তো হবে না। চলো দুজনে একসাথে গোসল করব। শোনো, এত শীতে আমি গোসল করব না, তাহলে হার্ট অ্যাটাক করে মারা যাব। তাহলে আমি করি কিভাবে, হুম? তাড়াতাড়ি ওঠো, একটুও যেন লেট না হয়। ওরে বাবা রে, আমি পারবো না। আমি তো 9টা ছাড়া কম্বলের নিচ থেকেই উঠবো না। এখন বলেছি, এখন উঠবা। আমি গোসল করে তুমিও এখন পড়বা রাতে। এত দুষ্টুমি করার সময় মনে ছিল না? আজ দেখাবো সকালবেলা গোসল করলে কেমন লাগে। তুমি যত যাই বলো না কেন, আমি পারবো না। উঠবি না শয়তানটা? আমি কম্বল সরিয়ে নিলাম। প্লিজ, কম্বলটা কম্বলটা দাও। আমি পারবো না এখন গোসল করতে। আমার সারা শরীর কেমন করে কাঁপতেছে, দেখো না তুমি। তাড়াতাড়ি, কোনো কথা বলে আমাকে নিয়ে এক্ষুনি ওয়াশরুমে চলো। যে পাগলের পাগল আমার বউ, হাজবেন্ডের গোসল না করা পর্যন্ত ছাড়বেই না। উঠবে নাকি কান টেনে নিয়ে যাব? কি আর করা, ওর সাথে ওয়াশরুমে চলে আসি। তবে আমি কাঁপতেছি প্রচুর, প্রচুর কাঁপতেছি। আমিও কিছু না বলে ওর শরীরে পানি ঢেলে দিলাম। ওরে বাবা গো বউ, এটা তুমি কি করলা? আর রাতে দুষ্টুমি করতে আসবা, হুম? এখন দেখো একবারে সকালবেলা গোসল করতে কেমন লাগে। 9টার সময় গোসল করে অফিসে চলে যাও। তুমি তো জানো না সকালবেলা গোসল করলে কতটা শীত লাগে। আমি যাই এখন, আমি আর গোসল করবো না। তা বললে তো হবে না। এখন হয়নি, ভালো করো তারপরে। কি আর করব?
আর একটু সময় গোসল করে তাড়াতাড়ি রুমে চলে আসি। এসে জামা কাপড় পরে তাড়াতাড়ি কম্বলের ভিতরে ঢুকে পড়ি। সত্যি তো শীতের সকালবেলা গোসল করাটাই অনেক ঝামেলা, অনেকটা ঝামেলা। আমি শুয়ে শুয়ে কাঁপতেছি, এর ভিতরে বউটাও ফ্রেশ হয়ে আসলো। তাড়াতাড়ি আমাকে এসে জড়িয়ে ধরো। কোনোভাবেই না। আজ সকাল সকালই অনেক কাজ আছে। নাস্তা বানাতে হবে। বউ তাড়াতাড়ি আসো, প্লিজ, নাস্তা বানাতে হবে না। আমি সবুজের কাছে এসে পড়ি। আসার সাথে সাথে ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। দেখছো, তোমাকে জড়িয়ে ধরলে সব শীত জানালা দিয়ে পালিয়ে যায়। তাই আর দুষ্টুমি করবা রাতে? হুম, আজকের কথা মনে থাকলে রাতে আর দুষ্টুমি করতে আসবে না। তাতে আমার একটু দুষ্টুমি থাকবে না। এখন থেকে রাতে আরো বেশি দুষ্টুমি করব। কি? আবারও দুষ্টুমি করবে রাতে? তোমাকে সকালে এত বড় শাস্তি দিলাম তারপরও। তাই বলে আমার দুষ্টুমি করে বন্ধ হবে? তা তো আমি হতে দেবো না। আরও দিব। দুষ্টুমি করতে দেখো। শুধু রাত হতে দাও, তারপর দেখাবো নি। আমি নিতুকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। অনেকক্ষণ ঘুমানোর পরে নিতু নাস্তা বানালো। নাস্তা খেতে খেতে পরিচয় দিয়ে দিই। আমি হলাম সবুজ, নিজেদের কোম্পানি দেখাশোনা করি। আব্বু আম্মু তাড়াতাড়ি দুজনেই তারা দুজনেই বাইরে থাকে। এখানে শুধু আমি আর আমার বউটাই থাকি। আমাদের বাইরেও একটা কোম্পানি আছে, সেখানে আব্বু আম্মু সেটা দেখাশোনা করে। আর আমি এখানে। আর আমার বউকে তো দেখছেন, ওর নাম হলো নিতু। অনেক ফাজিল আর রাগী, তবে অনেক ভালোবাসে আমাকে। আমি নাস্তা করে অফিসে চলে আসি। কাজ সামলিয়ে সন্ধ্যার সময় বাড়িতে চলে আসি। এসে দেখি সোনা বউটা শুয়ে আছে। এই এসেছো? সোনা, এসছি। কিছু খেতে দিবা? এসেছি। তুমি ফ্রেশ হও, আমি খেতে দিচ্ছি। আমি ফ্রেশ হয়ে খাবার খেলাম আর নিতুকেও খাইয়ে দিলাম। বিকেলবেলা কফির মগ নিয়ে দুজনে বসে আছি ব্যালকনিতে। কই, জড়িয়ে ধরো তো, শীত করছে। পাগলিটা জড়িয়ে ধরলাম। ও আমাকে জড়িয়ে ধরে তাকিয়ে আছে আমার দিকে। তোমার তো শীত কেন? শীতের দিন শীত লাগবে না তো গরম লাগবে? তাহলে চলো গরম বানানোর ব্যবস্থা করি। চুপ, একদম কোনো দুষ্টুমি না। আজ রাতে আজ তুমি আর আমি এখানেই বসে থাকবো। একদমই না। আমি রুমে যাব, তারপরে কালকের মতো অনেক দুষ্টুমি করব। এই, পাগলামো করো না তো, প্রতিদিন করতে হবে না। জি। ফাজিল একটা। ওই মাথাটা একটু সোজা করো। কেন? এখানে শুধুই বসে আছি, তাই একটা কিস করবো। এখানে না গো, রুমে যে আদর দিব। দারোয়ান কাকা গেটের সামনে আছে। তাহলে চলো রুমে যাই। এখন এখানে থাকবো তোমার সাথে, আর রুমে গেলেই তো এটা ওটা বলবা। এক্ষুনি নিয়ে যেতেছি। আমি ওকে করে নিয়ে রুমে চলে আসি। এরপর খাটে শুয়ে দিলাম। নিয়ে আসলা আবারও রুমে? কতক্ষণ হয়ে গেল কিস দেয় না। আমি ওকে কিছু না বলে ওর বুকের মাঝখানে শুয়ে ওর ঠোঁটে কিস করা শুরু করে দিলাম। আর ও আমাকে কিস করছে। উফ, কি যে ভালো লাগছে না। অনেকক্ষণ পরে ছাড়লাম। কেমন লাগলো আমাদের ভালোবাসার গল্পটা তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।